আজকে আলোচনার বিষয়বস্তু হলো ঈমান। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ঈমান কোন জিনিস, ঈমান কি। মুফাসসিরিনে কেরামগণ বলেন ঈমান হলো الإيمان تصديق ما جاء به النبي صلى الله عليه وسلم। ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এখন এই ঈমানটা এটা ৬টা জিনিসের সমষ্টির নাম। ৬টা জিনিসের উপর ঈমান আনার নামই হলো প্রকৃত ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মুমিনকে ৬টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ৬টা জিনিস। আমানতু বিল্লাহি সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি কিতাব সমূহের উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ আমাদের জীবনে যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয় এই কথাগুলোর উপর ঈমান আনা, ওয়াল বা'সি বা'দাল মাউত মৃত্যুর পর পুনরায় আবার আমাদেরকে জীবিত করা হবে এই কথার উপর ঈমান আনয়ন করা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম হতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদের একটাই কাজ ছিল, প্রত্যেকে এসে মানুষকে একটা জিনিসের দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা বলো তিনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সব নবীদের একটাই কাজ ছিল, সেটা হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। এখন আসে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মর্যাদা কতটুকু। যদি জান্নাতে যেতেই হয় একমাত্র ঈমানটাই হলো মৌলিক বিষয়, নামাজ রোজা হজ যাকাত সেগুলো হলো ঈমানের পরের স্তর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি হলো 5টা, তার মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম দায়িত্ব হলো আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া, আর দ্বিতীয় দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা হিসাবে রাসূল হিসাবে মেনে নেওয়া। এখন এই যে ঈমানের স্তরগুলা যদি বাকি 4টা জিনিস মোট 5টা, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ, নামাজ রোজা হজ এবং যাকাত, এই 4টা হলো ঈমানের পরের স্তর। অতএব কারণে ঈমান যদি না থাকে এই 4টা জিনিসের কোনো মূল্য নেই। জান্নাতে যেতে হলে ঈমান হলো সর্বপ্রথম জিনিস। যদি বাকি 4টা জিনিস কারো নাও থাকে, যদি ঈমান থাকে তাহলে বান্দা জান্নাতে যাবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, সাউবুন আবিয়াদ ওয়া হুয়া নাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল সাদা কাপড় এবং তিনিকে দেখলাম তিনি ঘুমিয়ে আছেন।
ফাআতাইতুহু, তিনি বলেন আমি চলে গেলাম, পুনরায় আবার আসলাম। ওয়াকাদ ইস্তাইকাযা, এখন এসে দেখে রাসূল ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে বলছেন, قال ما من رجل قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে দিবেন। হযরত আবু যর বলেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যদি জিনা করে, লোকটা যদি চুরি করে, তবুও কি জান্নাতে যাবে কিনা? রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে জিনা করে তবুও জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে অবাক হয়ে গেলেন, এজন্য আবার জানতে চাইলেন। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, রাসূল বললেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ যদিও চুরি করে, যদিও জিনা করে, তবুও জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার প্রশ্ন করলেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও জিনা করে, যদিও চুরি করে, রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি যর, যদিও জিনা করে, যদিও চুরি করে, তুমি যদি এই কথা জিজ্ঞেস করতে করতে তোমার নাক মাটির সাথেও লাগিয়ে ফেলো, তবুও কথা এটাই সত্য যে যে কালিমা পড়বে সে জান্নাতে যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা এটা হবে, একদম শেষ বাক্য এটা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এরকম অসংখ্য হাদিস, মুসলিম শরীফের এক হাদিস আপনাদেরকে শোনাই, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে মৃত্যুবরণ করছে অথচ সে এটা জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। এখন মৃত্যুর সময় কালিমা নসিব হওয়াটা হলো বড় ব্যাপার। মৃত্যুর সময় কালিমা নসিব হবে কি হবে না? হাদিস শরীফে এটাও আছে, একটা লোক তার জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে। মৃত্যুর পূর্বে এমন একটা কাজ সে করে ফেলে যে কাজের কারণে তাকে জাহান্নামে যেতে হয়, অর্থাৎ কালিমা নসিব হয় না। আবার বহুত লোক আছে সারা জীবন খারাপ কাজ করতে থাকবে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার জবান দিয়ে কালিমা বের হয়ে যাবে। কালিমা বের হওয়ার জন্য কিছু আমাল আছে। আজকে যে কথাগুলো বলতেছি, আমি মানুষ, ব্যক্তি হিসেবে ছোট, কিন্তু কথাগুলো অনেক কিতাব ঘেটে, অনেক পড়াশোনা করে তারপর আমি 10টা জিনিস একসাথে করছি। কালিমা নসিব হওয়ার জন্য 10টা আমাল আছে, 10টা আমল, 10টা কাজ। যদি কোনো বান্দা এই 10টা কাজ করে, ইনশাআল্লাহ সে একটুকু বিশ্বাস রাখতে পারে যে অবশ্যই আল্লাহ তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন ইনশাআল্লাহ। অসংখ্য হাদিস আছে এই কালিমা নসিব হওয়ার ব্যাপারে। তো যদি কালিমা না থাকে তাহলে কোনো লাভ হবে না। এজন্য মৃত্যুর আগ মুহূর্তে কালিমা নসিব হওয়াটা হলো একটা মুমিনের জীবনে তার পরম সফলতা, তার জীবনের শ্রেষ্ঠ সফলতা। তার মাঝে এক নম্বর হলো দৃষ্টিকে অবনত রাখা। যদি কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়, তার জন্য প্রথম দায়িত্ব হলো কি? তার দৃষ্টিকে অবনত রাখা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ওগো হাবিব, আপনি মানুষদেরকে জানায় দেন, মুমিনদেরকে বলে দিন, মুমিনরা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যদি চক্ষুকে হেফাজত করে, চোখকে বিভিন্ন হারাম জিনিস থেকে চক্ষুগুলোকে বাঁচিয়ে রাখে, তাহলে বান্দা মৃত্যুর সময় কি নসিব হবে? কালিমা নসিব হবে।
এটা হচ্ছে এক নম্বর আমল। দ্বিতীয় কাজ, নিয়মিত মিসওয়াক করা। মিসওয়াক চিনেন? নিয়মিত মিসওয়াক করলে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিয়ে কালিমা বের করে দিবেন। এই যে মিসওয়াক মাত্র 20 টাকা, বেশি না। এজন্য ব্রাশের পরিবর্তে মিসওয়াক করা। মিসওয়াক সংক্রান্ত অসংখ্য হাদিস আছে। একটা হাদিস আপনাদের শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه رسول كريم صلى الله عليه وسلم থেকে বর্ণনা করেন لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أو قال عند كل وضوء نبي صلى الله عليه وسلم বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কষ্ট হয় না যেত, লা আমারতুহুম বিসওয়াক, আমি অবশ্যই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ওরকম ভাবে মিসওয়াকটাকেও আমি তাদের জন্য ফরজ করে দিতাম। প্রত্যেক নামাজের সময় মিসওয়াকও করা লাগতো। রাসূল আমাদের জন্য কষ্ট হবে, এই কারণে আল্লাহ রাসূল এই কাজটা করেন নাই। এজন্য মিসওয়াক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালিমা নসিব করবেন। মিসওয়াকের অসংখ্য ফজিলত লেখা হয়েছে মিরকাতের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে, বিশেষ করে বুখারীর শরহ ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে বলেন মিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মিসওয়াকের যতগুলো উপকার আছে তার মাঝে একটা শ্রেষ্ঠ উপকার হলো মৃত্যুর সময় বান্দার জবান দিয়ে কালিমা নসিব হয়। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য দ্বিতীয় আমল কি? মিসওয়াক করা। তৃতীয় আমল ঈমানের নিয়ামতের শুকরিয়া আদায় করা। বেশি বেশি আল্লাহর কাছে ঈমান যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, আল্লাহ পাক তো আমাদেরকে কোনো অমুসলিমের ঘরেও পাঠাতে পারতেন। এই যে ঈমান আল্লাহ দান করলেন, এই কারণে আল্লাহর কাছে ঈমান দান করার কারণে আলাদাভাবে শুকরিয়া আদায় করা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঈমান দান করেছেন। আর ঈমান দান কখন ঈমান দান করার শুকরিয়া আদায় হবে? ঈমানের চাহিদা পূরণ করলে। চতুর্থ নম্বর আমল, দান সাদাকা করলে আল্লাহ পাক